সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, আজকের কুয়েত ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমি অনেক কথাই বলতে পারিনি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে বলবো, বিশেষ করে ক্লিনার ভিসাতে, লেবার ভিসাতে যারা কুয়েত আসতে চাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে উল্লেখযোগ্য কোম্পানির নাম ধরে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, যেমন তানজিবকো কোম্পানি, আল ফয়সাল কোম্পানি, পিসাইড, ন্যাশনাল, জিএম, ইউএফএম, ওয়েলাল নসিব, এছাড়া আরও যদি দুই একটা কোম্পানি বাদ পড়ে থাকে যেমন আল ফয়সাল, এই প্রতিটি কোম্পানি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এবং আমি তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন প্রত্যেকটা কোম্পানি পার্ট বাই পার্ট আপডেট দিয়ে দেব, কবে নাগাদ কোন কোম্পানি ভিসা হবে, আদৌ ভিসা হবে কিনা এবং আপনার কতদিন অপেক্ষা করতে হতে পারে। এছাড়া 2 নম্বর পয়েন্টে বলবো কুয়েতের বর্তমান প্রেক্ষাপটে কোন কোন জায়গাতে কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। চলুন ভিসা সংক্রান্ত বিষয়ে প্রথমে ক্লিনার ভিসা। তানজিবকো কোম্পানি দিয়ে শুরু করতেছি। তানজিবকো কোম্পানিতে অসংখ্য ভাইয়েরা পাসপোর্ট জমা দেওয়া অপেক্ষা করতেছেন, অনেক ক্ষেত্রে বোনেরাও পাসপোর্ট জমা দিয়েছেন আমি শুনেছি। তো আপনারা যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন, দুঃখের বিষয় আসলে তানজিবকো কোম্পানির মতো একটা বড় কোম্পানিতে বাংলাদেশিদের জন্য ভিসা অনেক দিন ধরে হচ্ছে না। এটা খুবই দুঃখের বিষয়। আসলে এই বিষয়টা বলতেও ভালো লাগে না, কারণ আমি চাই বাংলাদেশির ভাই ও বোনেরা অসংখ্য ভিসা পাক এবং বাংলাদেশিরা কুয়েতে এসে ভরে যাক। তো যার কারণে মনটা খারাপ হয় যদি কোনো কোম্পানির লামানা পারমিট না পায়। দুঃখের বিষয়, আমাদের কুয়েতে, আমাদের বাংলাদেশ থেকে লোক আসতে লামানা পারমিট লাগে, যার কারণে আমরা কিন্তু তেমন কোনো ভিসা কুয়েত থেকে নিতে পারি না। খুবই অল্প সংখ্যক ভিসাই পেয়ে থাকি। আমরা হাজার হাজার মানুষ কুয়েত আসার জন্য প্রস্তুত, কিন্তু হাজার হাজার মানুষের জন্য ভিসা কুয়েত থেকে হচ্ছে না, শুধুমাত্র এই লামানা পারমিটটার জন্যই। আর তানজিবকো কোম্পানি এই লামানা পারমিটেই ফেসে গেছে। এখন পর্যন্ত তারা লামানা পারমিট পায়নি, তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে নাগাদ ভিসা হবে কিনা, এই মাসে আদৌ হবে কি হবে না। তো 2 নম্বর কোম্পানি হচ্ছে আল ফয়সাল। আল ফয়সাল কোম্পানিতে বিগত 1 বছরে 2 বার ভিসা হয়েছে, তবে খুবই অল্প সংখ্যক, এবং মেয়েদের ভিসা হয়নি। অনেক সময় মেয়ে ক্লিনাররা আল ফয়সাল কোম্পানিতে এসে থাকে। তো সামনে ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন, এই বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম। এখন পর্যন্ত আল ফয়সাল কোম্পানিতে লামানা পারমিট হয়নি, তবে লোক নেওয়ার সম্ভাবনা আছে এরকম তথ্য পাওয়া গেছে, তবে নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া ওয়েলাল নসিব কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে ওয়েলাল নসিব কোম্পানির কি খবর। আসলে ওয়েলাল নসিব কোম্পানিতে অনেক দিন ধরে ভিসা হচ্ছে না, এখনও হবে কিনা এরকম কোনো নিশ্চয়তা নেই। এছাড়া ন্যাশনাল কোম্পানি সম্পর্কে অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন। আমি শুনেছি ন্যাশনাল কোম্পানিতে নতুন একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে। এখন 100% শিওর আমি এখনও হতে পারিনি, কারণ আমি তথ্য নেওয়ার জন্য চেষ্টা করেছি। তাদের যে ন্যাশনাল কোম্পানিতে যারা জব করে তাদের সাথেও আমি কথা বলেছি, তারা বলেছে যে আমাদের কোম্পানি নতুন একটা কন্ট্রাক্ট পেয়েছে, নতুন লোক বাংলাদেশ থেকে নিয়ে আসবে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে নির্ভরযোগ্য কোনো তথ্য পাইনি, যার কারণে ন্যাশনাল কোম্পানির লোকের থেকেই যেহেতু তথ্যগুলো পেয়েছি, তার মানে সত্য হওয়ার সম্ভাবনা আছে, সামনে ন্যাশনাল কোম্পানি ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তবে আদৌ কবে নাগাদ হবে এটা শিওর বলা যাচ্ছে না। এই মাসে, রানিং মাসে, এই মাসে তো হবেই না, সামনে মাসে হওয়ার সম্ভাবনা আছে। তো এছাড়া আরও কিছু কোম্পানি সম্পর্কে আপনাদের জানা উচিত। আব্দুল হামিদ কোম্পানি সম্পর্কে অনেকেই কমেন্ট করছেন, অনেক বাংলাদেশিরা পাসপোর্ট জমা দিয়ে বসে আছে কিন্তু ভিসা হচ্ছে না। গত বছরে আব্দুল হামিদ কোম্পানিতে ভিসা হয়েছে কিনা এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। জি, গত বছর আব্দুল হামিদ কোম্পানিতে একাধিকবার ভিসা হয়েছে। রানিং বছরে এখন পর্যন্ত ভিসা হয়নি, তবে হওয়ার সম্ভাবনা আছে। কবে নাগাদ হবে, লামানা পারমিট পাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। ছোট ছোট কোম্পানিগুলোতে যেগুলো আছে প্রিয় বন্ধুরা, বড় কোম্পানিগুলোতে লামানা পারমিট হলে আগেই জানা যায় যে লামানা পারমিট হয়েছে, ভিসা হবে এই মাসে বা সামনে মাসে। তো ছোট কোম্পানিগুলো কিন্তু এটা জানা যায় না, কারণ তারা এই বিষয়গুলো না প্রকাশই করে না, এই বিষয়গুলো না বাইরে তথ্য আসে না। বড় কোম্পানিগুলোতে সবসময় তো লেগেই থাকে লোকজন, যার কারণে একজনের মাধ্যমে তথ্য কানে চলে আসে। ছোট কোম্পানিগুলোতে কিন্তু এখন ভিসা হচ্ছে। গত সপ্তাহে 3টি ক্লিনার কোম্পানি থেকে ভিসা বের হয়েছে। কোম্পানি ক্লিনার নয়, তবে অন্য কোম্পানিতে ক্লিনার কাজে ভিসা বের হয়েছে, অফিসিয়াল ক্লিনার কাজে। তার ভিতরে একজন ব্যক্তি পেয়েছেন আহালি ভিসা, 2 জনের জন্য আকুত ভিসা বের হয়েছে। এছাড়াও আরও 2-1 জন হয়তো ভিসা পেয়ে থাকতে পারেন। কেউ যদি নতুন ভিসা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া ইউএফএম কোম্পানি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ইন টোটালি এখন আমি কোম্পানির নাম সবগুলো হয়তো আমি এইভাবে সিরিয়াল
ভাবে বলতেই ভুলে যাচ্ছি। তো আরও অনেক কোম্পানি আছে ইন টোটালি যেগুলো কন্ট্রাক্টের কোম্পানি। কন্ট্রাক্ট বলতে আপনাদেরকে নিয়ে আসবে তারা একাধিক মানে 500 600 700 পর্যন্ত লোক নিয়ে আসবে, নিয়ে এসে অন্য কোনো জায়গায় কাজ করাবে। যেমন হসপিটালে কন্ট্রাক্ট থাকতে পারে, তাদের এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বলদিয়া কন্ট্রাক্ট থাকতে পারে, অথবা মসজিদের কন্ট্রাক্ট থাকতে পারে। এইগুলো যে কোম্পানিগুলো আছে, কন্ট্রাক্টের কোম্পানি কুয়েতে সবচেয়ে বেশি, এবং কন্ট্রাক্টের মাধ্যমেই কুয়েতে সবচেয়ে বেশি লোক আসে। এই কোম্পানিগুলোতেই ভিসা কিন্তু খুবই কম হচ্ছে। এই মাসে আদৌ কোনো কোম্পানির ভিসা হবে কিনা এরকম নিশ্চিত বলা যাচ্ছে না, তবে সামনের মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি আপনাদেরকে বলে দিলাম ইউএফএম কোম্পানি ভিসা হওয়ার সম্ভাবনা আছে সামনের মাসে। এটা এখন পর্যন্ত শিওর দেওয়া যাচ্ছে না, যেহেতু লামানা পারমিট পায়নি, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যেভাবে কাজ চলতেছে আর কি। তো এছাড়া আরও কিছু কোম্পানি সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন, হয়তো বলতে ভুলে গেলাম। তো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে মিসিং যেগুলো কোম্পানি আছে সেগুলো সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। এছাড়া একটি কোম্পানি সম্পর্কে অনেক কমেন্ট এসেছে, সেটা হচ্ছে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি। এই কোম্পানিতে আদৌ কোনো লোক নেওয়া হচ্ছে কিনা। দেখেন, জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য সবসময় টুকটাক অল্প কিছু ভিসা থাকে, কখনো লেবার পোস্টে, কখনো ইলেকট্রিশিয়ান পোস্টে, কখনো দেখা যাচ্ছে যে অন্য অন্য পোস্টে টুকটাক লোক কিন্তু নেওয়া হয়, তবে সংখ্যায় খুবই কম। আপনার যদি নিজস্ব কোনো লোক সেখানে থাকে সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার সবচেয়ে বেশি। আর যদি লোক না থাকে তাহলে ভিসা পাওয়াটা আপনার জন্য টাফ হয়ে যাবে, কারণ আপনার জায়গা মতো পাসপোর্ট জমা দিতে পারবেন না। সাধারণত এইসব কোম্পানিতে সরাসরি বাংলাদেশের এজেন্সি বা দালাল পৌঁছাতে পারে না, যার কারণে আপনি যদি নিজস্ব কোনো লোক থাকে তাদের মাধ্যমেই আপনি ভিসা সংরক্ষণ করতে পারেন। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি অনেকেই প্রতারণার শিকার হয়েছেন, যার কারণে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আপনার কেএনপিসি, কুয়েতের যে তেল কোম্পানিগুলো আছে, তেল কোম্পানির আন্ডারে কেওসি, একটা বিষয় মনে রাখবেন, কেএনপিসি আর কেওসির ভিতর কিন্তু পার্থক্য আছে। কেওসি হইতেছে খনির থেকে যে তেল উত্তোলন করে বা বড় বড় যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু কেওসি, আর কেএনপিসি এটা কিন্তু পেট্রোল পাম্প। কেএনপিসির ভিসা বাংলাদেশিদের জন্য কিছু ভিসা হয়, খুবই কম, কিন্তু কেওসি এটার ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য হয় না, ডাইরেক্ট হয় না। আর এই কেওসি ভিসা নিয়ে কুয়েত থেকে অনেকেই বাংলাদেশিদের সাথে প্রতারণা করেছে, এজন্য অবশ্যই এই বিষয়টি নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে। কেওসির ভিসা যদি কেউ আপনাকে দিতে চায় তাহলে বুঝে নেবেন যে এখানে মোটামুটি আপনার সাথে বাটপারি করতেছে। আর যদি আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমার মনে হয় না আমার জানা এখানে ভুল আছে, কেওসির কোনো ভিসাই ডাইরেক্ট বাংলাদেশিদের জন্য দেওয়া হয় না। শুধুমাত্র কেএনপিসি মানে পেট্রোল পাম্পের যে ভিসাগুলো, এই ভিসাগুলো বাংলাদেশিরা পেয়ে থাকে। এখানে বাংলাদেশি, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান এই দেশগুলোতে কেএনপিসি মানে কেওসির ভিসা, কেএনপিসির ভিসাগুলো পেয়ে থাকে। তো এই বিষয়টি আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিলাম যে আপনারা যদি পেট্রোল পাম্পে আসতে চান তাহলে কেএনপিসির ভিসাই কিন্তু আপনাদের জন্য পেট্রোল পাম্পের হয়ে থাকে। কেওসির ভিসা যেমন কুয়েতের তেল কোম্পানিগুলো, বড় বড় কোম্পানি আছে তেল যেগুলো রিফেয়ারিং করে অথবা এখানে তেল উত্তোলন করে, নানা রকম যে কাজ করে, সেইগুলোতে কিন্তু বাংলাদেশিদের জন্য ডাইরেক্ট কোনো ভিসা নেই, সাবধানে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আপনাদের যদি কোনো বিষয় কমেন্ট সেকশনে জানানোর মতো থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।